না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের কালবৈশাখীর দাপট। আজ বিকেল থেকেই দুর্যোগ শুরু এই জেলাগুলিতে। কতদিন চলবে? ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি। মাসে ৩,০০০ টাকা টোপ, ভোট দিলেই অ্যাকাউন্টে আসবে টাকা। বিজেপির ক্যাম্প ঘিরে ধুন্ধুমার। কলকাতা জেগে উঠেছে, এবার জয় নিশ্চিত। মমতাগড়ে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ। ভবানীপুরে ভোটের আর মাত্র 10 দিন বাকি, ঠিক তার আগেই মমতাকে বড় চ্যালেঞ্জ। বিজেপি শাসিত ত্রিপুরায় এবার বড় ধাক্কা বিজেপির, পরপর আসন ছিনিয়ে নিল তিপ্রামথা। ভোটের আগে গ্রেপ্তার এই তৃণমূল নেতা, কমিশনের অভিযোগেই হাজতবাস। আগে লোকে চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। কাকে নিশানা অভিষেকের? এলপিজি বুকিংয়ের অপেক্ষায় সময় কমল, এবার কত কম সময়ে পাবেন? দেবাশিস কুমারের বাড়ি কার্যালয়ে আইটি হানা, কমিশনে চিঠি তৃণমূলের। তৃণমূলের হয়ে প্রচার, 5 বিএলওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটের মুখে শাসনে আইএসএফ টিএমসি সংঘর্ষ। কুলটিতে বিজেপির প্রচারে ঝড় তুলতে ময়দানে মিঠুন। 90 দিনেও জমা পড়েনি চার্জশিট। বেলডাঙ্গা হিংসায় ধৃত 35 জন অভিযুক্তের মধ্যে 15 জনের জামিন। লোকসভায় ভোটাভুটির পরই অভিষেককে ফোন কেন? রেকর্ড করে রাখুন, 177-এর নিচে বিজেপি নামবে না, হুঙ্কার। কাল মুখে ঝামা ঘষে দিয়েছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তোপ। মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, গ্রেপ্তার 2 অ্যাপ ক্যাব চালক। রুশ তেল কিনতে ভারতকে ফের অনুমতি। ইরান যুদ্ধের মধ্যেই রাশিয়ার কাছে নতি স্বীকার ট্রাম্পের। তামিলনাড়ুতে খাদে আছড়ে পড়ল গাড়ি, মৃত্যু 9 পর্যটকের, শোক বার্তা মোদির। আবার বোমা ফেলব, ইরানকে নতুন হুঁশিয়ারি যুদ্ধবাজ ট্রাম্পের। সপ্তাহ শেষে কমল সোনার দাম, জানুন আজ 22 ও 24 ক্যারেটের লেটেস্ট রেট। ভোটের মধ্যেই ফের এক দফায় ডিএ বাড়ছে সরকারি কর্মীদের, চাপ বাড়ছে রাজ্য সরকারের। ভোটের ফলের পর মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করল বোর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। রাজ্যে নির্বাচনের উত্তেজনা তুঙ্গে, আর এর মধ্যেই ভোট প্রচারে এসে পশ্চিমবঙ্গের মানুষকে বুলডোজারের গল্প শুনিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার সেই হুমকি শোনা গেল দিলীপ ঘোষের মুখে। প্রচারে বেরিয়ে আক্রমণ করলেন তৃণমূলকে। দিলীপ বলেন তার চিফ এজেন্টকে হুমকি দিয়েছে বিপক্ষের নেতারা। আর তারপরেই দিলীপের মুখে শোনা যায় হুঁশিয়ারি, তুই 4 তারিখের পর কোথায় থাকবি সেটা ভাব, চাইলে বিহার উড়িষ্যায় ঘর ভাড়া করিয়ে দেব। উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। 17 এপ্রিল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজার এলাকায় খড়গপুর সদর বিধানসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভা হয়। ওই পথসভায় তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। আর তারপরে দিলীপের মুখে শোনা যায় বুলডোজার নিয়ে হুঁশিয়ারি। 4 তারিখের পর এখানে থাকতে পারবে, খুব খারাপ সময় আসছে। উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। তাই বলছি, যা টাকা পয়সা কামিয়েছ খাও দাও মস্তি করো, না হলে বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূলের নেতা ও কিছু পুলিশকে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলীপের। খড়গপুরের মঞ্চ থেকে দিলীপ বলেন, খড়গপুরে কারো ক্ষমতা হবে না আপনাদের দিকে নজর উঠিয়ে দেখবে, কোনো মহিলার দিকে নজর উঠিয়ে দেখবে, কোনো ব্যবসায়ীর দিকে নজর উঠিয়ে ধমকি দেবে। এখনও চলছে একটু একটু। 21 নম্বর রোড শো করেছিলাম, ওখানকার নেতারা আমাদের চিফ এজেন্ট অনুপমকে বলে 4 তারিখের পরে এখানে থাকতে পারবে। মাইকেলাল, তুই 4 তারিখের পরে কোথায় থাকবি এটা ভেবে দেখ, বউ বাচ্চাদের নিয়ে কোথায় যাবি এটা দেখ, উড়িষ্যা বিহারে গেলে তার ভাড়া আমি দিয়ে দেব। এরপর দিলীপ আক্রমণ শানান পুলিশকে নিয়েও। তিনি বলেন, এখানে কিছু ছোটোখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে, অনেক খারাপ সময় আসছে। উত্তরপ্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে।
এজন্য বলছি, যা মাল কামিয়েছো খাও দাও মস্তি করো, ঘর দুয়ার বানিয়ে নিয়েছো, বউ বাচ্চা সঙ্গে নিয়ে জীবন কাটাও, না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না, সারা জীবন জেলে থাকবে। আমি বলি না, করে দেখায়। এখানে কিছু ছোটোখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। অনেক খারাপ সময় আসছে। উত্তরপ্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে। এই জন্য বলছি, যা মাল কামিয়েছো খাও দাও মস্তি করো, ঘর দুয়ার বানিয়ে নিয়েছো, বউ বাচ্চাদের সঙ্গে নিয়ে জীবন কাটাও, না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না, সারা জীবন জেলে থাকতে হবে। আমি বলি না, করে দেখায়। ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের কালবৈশাখীর দাপট। আজ বিকেল থেকেই দুর্যোগ শুরু এই জেলাগুলিতে। কতদিন চলবে? এবার তীব্র দাবদাহ থেকে মুক্তি। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত। এটি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যাতে রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে দু এক জায়গায় চলবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে 36 ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু এক জায়গায় 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। ওপরের 5 জেলায় 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং নিচের দিকের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার ও সোমবারে ঝড় বৃষ্টি ওপরের 5 জেলায় চলবে। মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাঠি মেরে তাড়ানো হবে। মালদার বৈষ্ণবনগর বিধানসভার জনসভা থেকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব ইস্যু নিয়ে তৃণমূলকে একের পর এক নিশানা করেন তিনি। মমতা ব্যানার্জিকে মাংস খাওয়ার আমন্ত্রণ জানান। শুক্রবার বিকেলে বৈষ্ণবনগরে সভাস্থলে তুঙ্গে ছিল কর্মীদের উন্মাদনা। অসমের মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী ছিল মালদার রাজনীতির পারদ। শুক্রবার বৈষ্ণবনগরের অনন্তপুর আইটিআই মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে জনসভা করতে আসেন হিমন্ত। শুরু থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি একের পর এক তোপ দাগেন তৃণমূলকে। আমিষ নিরামিষ ইস্যু নিয়ে হিমন্ত বলেন, অসমে 10 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে। অসমের মানুষ চুটিয়ে মাছ মাংস খাচ্ছে। আমি মমতাকে আমন্ত্রণ করছি, অসমে আসুন, কে কত মাংস খেতে পারে দেখব। অনুপ্রবেশ ইস্যু নিয়ে আক্রমণ করে বলেন, অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতা ব্যানার্জির ভালোবাসার সম্পর্ক রয়েছে। তারাই তৃণমূলের ভোট ব্যাংক। তাই বিএসএফ জমি চাইলে ফেন্সিংয়ের জন্য জমি দেওয়া হচ্ছে না। সাথে হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে সব মুসলিম অনুপ্রবেশকারীদের লাথ মেরে ভাগানো হবে। মহিলাদের উদ্দেশ্যে হিমন্ত বার্তা, বিজেপি এলে অন্নপূর্ণা যোজনায় যেমন 3000 টাকা দেওয়া হবে, তেমন মাইক্রো ফাইন্যান্স লোন পরিশোধের জন্য সকল মহিলাদের 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে সকল মহিলাদের। বাবরি মসজিদ ইস্যু নিয়েও সুর চড়ান অসমের মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী। হেমন্ত বিশ্ব শর্মার দাবি, অসমে বিজেপি সেঞ্চুরি করবে এবং পশ্চিমবাংলায় ডাবল সেঞ্চুরি করবে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজেপি সরকার আসছে বাংলায়। বাংলার এসআইআর দেশের মানুষের চোখ খুলে দিয়েছে। মানুষ একবার ভয়মুক্তভাবে ভোট দিতে আসলে সম্পূর্ণ বাংলায় ভয়মুক্ত পরিবেশ তৈরি হবে। ভবানীপুরে ভোটের আর মাত্র 10 দিন বাকি। ঠিক তার আগেই মমতাকে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর। মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি, আমি ভবানীপুরে নিয়েছি। শুভেন্দু বলেন, তার নাম বলে তার পাবলিসিটি করতে চায় না।
আমি শুধু আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি। আমি আপনাদের বন্ধুর শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে পশ্চিমবঙ্গের যুবক যুবতী শিক্ষিত লোকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গেলে শয়ে শয়ে হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দিন কাটাচ্ছে। তার কারণ এ রাজ্যে কোথাও কর্ম নেই, শিল্প নেই। আপনাদের কাছে আমার আবেদন, 20 থেকে 21টা রাজ্যে বিজেপির সরকার চলছে। এই সরকারগুলি কিভাবে সুশাসন দিচ্ছে আপনারা দেখছেন। আমাদের নন্দীগ্রামে হাজার হাজার ছেলেমেয়ে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে, বাড়িতে পাঠাচ্ছে সংসার চালানোর জন্য, বাবা মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য, ছেলে মেয়েকে শিক্ষা প্রদানের জন্য। আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েকে যদি বাড়িতে ফেরাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব। শুভেন্দু বলেন, আপনাদের আশীর্বাদ আমি পেয়েছি। বিরোধী দলনেতার দায়িত্ব দল দিয়েছে। 5 বছর ধরে যেখানে অন্যায় অত্যাচার হয়েছে, জনমত বা অন্য ধর্ম নির্বিশেষে, সেখানে বিরোধী দলনেতা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, পাশে দাঁড়িয়েছে। যেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানে বিরোধী দলনেতা আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে। যেখানেই হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, যেখানেই মন্দির ভেঙেছে, ঠাকুর ভেঙেছে, হিন্দু খুন হয়েছে, সেখানে আপনাদের বিরোধী দলনেতা পৌঁছানোর চেষ্টা করেছে। তাই এবারে বিজেপি সরকার তৈরি করবে। আমি আপনাদের কাছে আবেদন করব, এই এলাকার সার্বিক উন্নয়ন ও এলাকায় ধর্ম কর্ম পালনের স্বাধীনতা, এই এলাকার শিক্ষিত যুবক যুবতীদের মেধার ভিত্তিতে চাকরি, এই এলাকায় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে গেলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আনতে হবে। আগে লোকে চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। কাকে নিশানা অভিষেকের? হাতে আর মাত্র কয়েকদিন। বঙ্গভোট একেবারে দোরগোড়ায়। শেষ মুহূর্তে প্রচার সেরে নিচ্ছেন সব দলের প্রার্থীরা। প্রার্থীদের হয়ে প্রচার করছেন রাজনৈতিক দলের হেভিওয়েটরাও। পাড়ায় পাড়ায় জনসংযোগ, পদযাত্রা ও জনসভায় একেবারে জমে উঠেছে বাংলার ভোট ময়দান। প্রার্থীরা একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানাতে ছাড়ছেন না কেউই। শুক্রবার রায়দিঘিতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই সভা থেকে বিজেপিকে 4 তারিখের পর দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারীও। বিজেপিকে আক্রমণ শানিয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুক্রবার রায়দিঘির জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে একটা লোক চুরি করলে জেলে যেত, কিন্তু এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। 7 খুন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি, এদের সব হিসাব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু আমি এত উদার নই। যারা আমাদের ওপর অত্যাচার করেছে না, বাংলার ক্ষমতা কি তা 4 তারিখের পর বোঝাবো। তিনি আরও একটি জনসভা থেকে বলেন, বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখের কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। আর এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা আক্রমণ শানিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? তিনি অভিষেককে পাল্টা আক্রমণ শানিয়ে বাঁকুড়ার সোনামুখীর জনসভা থেকে বলেন, এমনভাবে জেতান যাতে পার্টি অফিস খুলতে না পারে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে 6 মাসেই পঞ্চায়েত ভোট। শুভেন্দু বলেন, আপনাদের এবারে শুধু দিবাকর ঘরামিকে জেতানো নয়, যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলতে লোক না পাওয়া যায়। 4 তারিখের পর কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলোকে সব পাল্টে দেব। বিজেপি সরকার এলে 6 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে। 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5 বছর রামকে দেওয়ার অনুরোধ করলাম।